নমস্কার। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আজকে আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। এই দিবসে আমরা আমি ঠিক করলাম যে ঘুম থেকে উঠে যার সঙ্গেই দেখা হবে তাকে বন্দে মাতরম বলে সম্বোধন করব। কারণ আজকের দিনটা আমাদের কাছে বিশেষ স্মরণীয় দিন এবং এই দিনটাকে আমরা কখনো ভুলতে পারি না। ক্ষুদিরাম বসু, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশ, এরকম আরও অনেক যুব সমাজের রক্ত এই স্বাধীনতার পিছনে লেগে রয়েছে। তো এই দিনটাকে আমরা কিভাবে ভুলব? তো আমি একটা জাস্ট একটা পরীক্ষা করার জন্য একটা উদ্যোগ নিলাম। ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠেই বাইরে যখন বেরোবো, যার সঙ্গে দেখা হবে তার সাথে আমি সম্বোধন করব সুপ্রভাত বা গুড মর্নিং নয়, তার সঙ্গে আমি বলবো বন্দে মাতরম। তো একজন যথারীতি নিচে নেমেছি, আমাদের সরু গলি দিয়ে হাঁটছি এবং একজনকে সামনে পেয়ে গেলাম, আমাদের পাড়ারই। আমি বললাম বন্দে মাতরম, ও বলল গুড মর্নিং, দুটো একসাথেই সিঙ্ক্রোনাইজ করে গেল। আমি আবার বললাম বন্দে মাতরম, ও একটু দ্বিধাবোধ করল, তারপর একটু বাদে ঘুরিয়ে বলল বন্দে মাতরম। আমি বললাম আজ তো স্বাধীনতা দিবস, একটা দিন তো আমরা বন্দে মাতরম বলতেই পারি। সে সমর্থন করলো, কিন্তু আমার কথা যেটা হচ্ছে, শুরুতেই তার যে হেজিটেশন, অর্থাৎ বলতে গিয়েও একটা ধাক্কা খাওয়া, এইটা আমাকে খুব নাড়া দেয়। আমি বেশ কয়েকদিন ধরে এই জিনিসটা দেখছিলাম। তো অনেকের মধ্যেই, সবাইকে বলবো না, অনেকের মধ্যেই এই হেজিটেশনটা আছে। তো এই হেজিটেশনটা কেন? আমরা ছোটোবেলায় তো যখন স্কুলে পড়তাম, স্বাধীনতা দিবস 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, এই সমস্ত কিছুতেই তো আমরা বুক ফুলিয়ে বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, গান্ধীজি কি জয়, নেতাজি কি জয়, এসব তো চিৎকার করে বলেছি। এখন বড় হওয়ার পরেই হেজিটেশনটা কেন? যাদের জন্ম 70-এর দশকে ধরুন, বা তার একটু আগে, বা 70-এর দশক থেকেই ধরুন, তো তারা মেনলি বড় হয়েছে বাম জমানায়। তারপরে ধরুন তৃণমূল জমানা আসলো। এই যে 50 বছর, 49 বছর বাম জমানায় এবং তৃণমূল জমানায় আমাদের মেন্টালিটিকে একটু অন্য খাতে বইতে লেগেছিল, বুঝতে পারি। তো এখন আমার মাথায় একটা জিদ চেপে গেছে। আমি ভাবছি যে এবার সবাইকে দেখা হলে সুপ্রভাত বলবো না, গুড মর্নিং বলবো না, বলবো বন্দে মাতরম। দেখি রিয়াকশানগুলো কিভাবে আসে। এবং এই হেজিটেশনটা আমি অনেক জায়গায়, সে অফিসে হোক, রাস্তায় হোক, বা কোনো ট্রেনিং কার্যক্রমে হোক, এই জিনিসটা কিন্তু আমি দেখেছি, হেজিটেশনটা দেখেছি। তো এটা হেজিটেশনটা যাতে না আসে, আমি একজনকে প্রথমে শুরু করলাম যে আমি শিক্ষিত মানুষের কথাই বলছি, কিন্তু এগুলো পুরো সব শিক্ষিত সমাজের কথা বলছি। তো তাকে আমি মনে করিয়ে দিলাম, আগে থেকে বললাম যে স্বাধীনতা দিবস আসছে, তো তাই স্যার বন্দে মাতরম। তখন সে চট করে উল্টে বন্দে মাতরম বলতে পারল। অর্থাৎ আমাদের কোথাও যেন একটু ধাক্কা না দিলে হঠাৎ করে বন্দে মাতরম বলতে আমাদের একটু প্রবলেম হয়। সবার নয়, কারো হয়। এই মেন্টালিটি অবসান হওয়া দরকার আছে। ভারতবর্ষ আমার দেশ, আমাদের দেশ, আমরা যারা ভারতীয় তারা তো সবসময় বলবো বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। তো আমরা তো একটা জিনিস ছোটোবেলা থেকে পড়ে এসেছি, জননী জন্মভূমিশ্চ
স্বর্গাদপি গরীয়সী। তো সেই ক্ষেত্রে অর্থাৎ আমাদের মাতৃভূমি, আমাদের মা, স্বর্গের থেকেও তাদের স্থান অনেক উপরে। তো এগুলো আমরা জেনে এসেছি, জেনে এসেও কোথাও যেন একটা অতীতে একটা কেমন যেন একটা হয়ে গেছি যে এই জিনিসগুলো বলতে আমাদের একটু আজকাল সমস্যা হচ্ছে। এটার থেকে বেরিয়ে আসতে হবে। জানি না আপনাদের কি মনে হয়, আপনারাও চেষ্টা করুন না বন্দে মাতরম বলে দিনটা শুরু করার। দেখা যাক কি হয়। নমস্কার, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুখে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।